মৌমাছির মাধ্যমে কিভাবে ফুলের রস থেকে যাকে বলা হয় নেকটার, সেগুলোকে মৌমাছি সংগ্রহ করে মধু তৈরি করে, আর সেই মধুটা বাণিজ্যিকভাবে কাজে লাগানো হয়। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ তোমাদের সামনে রাখলাম, তাহলেই তোমরা বুঝতে পারবে কিভাবে তিল ফুলের মধু তৈরি করা হয় এবং বাণিজ্যিকভাবে সেটা কাজে লাগানো হয়। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ গাছের নিচে অনেকগুলো বাক্স আছে, আর বাক্সগুলোর ওপরে খড়ের ছাউনি দেওয়া আছে। আসলে কি জানো, এই বাক্সর ভেতরে মৌমাছিকে পোষ মানিয়ে রাখা আছে, আর মৌমাছি এখানে তৈরি করেছে মৌচাক, আর এই মৌচাকের ভেতরেই মৌমাছি সংগ্রহ করে রাখছে মধু। আর কোথা থেকে এই মধু সংগ্রহ করছে জানো? তিল ফুল থেকে। সামনেই আছে বিস্তীর্ণ তিল ক্ষেত্র, সেই তিল ক্ষেত থেকে শ্রমিক মৌমাছি তিল ফুলের রস যাকে বলা হয় নেকটার, সেই নেকটার সংগ্রহ করে এই মৌচাকে নিয়ে আসে, আর সেখানেই তৈরি করে মধু। এইভাবে মৌমাছিকে পোষ মানিয়ে এইরকম বাক্সের মধ্যে রেখে প্রচুর মধু সংগ্রহ করা হচ্ছে এই গ্রামে, এই জায়গাতে যেখানে তিল গাছ লাগানো আছে। সেই রকম একটা জায়গায় গাছের নিচে ছাওয়াতে এইভাবে মৌমাছি প্রতিপালন করা হচ্ছে, আর তার থেকে পাওয়া যাচ্ছে মধু, যাকে বাণিজ্যিকভাবে কাজে লাগাচ্ছে এইখানকার বেশ কিছু মানুষ। এই গাছগুলি কি গাছ জানো? এগুলো হলো ইউক্যালিপটাস গাছ, অনেকে আবার এগুলোকে পটাশ গাছও বলে। যাই হোক, এই পটাশ গাছ বা ইউক্যালিপটাস গাছের ছাওয়ায় এইভাবে ছোট ছোট বাক্স বসিয়ে সেখানে মৌমাছি প্রতিপালন করা হয়, যার চারদিকেই আছে তিলের গাছ, তিল ক্ষেত। মৌমাছি তিল ফুল থেকে রস সংগ্রহ করে এই বাক্সগুলোর ভেতরে মধু তৈরি করে, আর সেই মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করা হয়। এইভাবে মৌমাছি প্রতিপালন করাকেই বলা হয় এপিকালচার। শুধু এখানে নয়, গ্রামের বিভিন্ন জায়গায় এইভাবে মৌমাছি প্রতিপালন করে মধু সংগ্রহ করে অনেকে তাদের জীবিকা নির্বাহ করে। শুধু এই সময়ে নয়, বিভিন্ন সিজনে এইভাবে মৌমাছি প্রতিপালন করা হয়। আমি এই ভিডিওর মাধ্যমে গ্রামে কিভাবে মৌমাছি প্রতিপালন করা হয় সেই সম্পর্কে একটা ছবি তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আমি প্রতিনিয়ত তোমাদের জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।